সাগরকন্যা কুয়াকাটা এক অপূর্ব সৌন্দর্যের একটি জায়গা। একদিনে কুয়াকাটা কিভাবে ভ্রমণ করবেন তার সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, ভিডিওটি অবশ্যই না টেনে দেখার চেষ্টা করবেন। হোয়াটস আপ বিউটিফুল গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন আমরা আছি হলো পায়রা সেতুতে, আমরা যাচ্ছি হলো কুয়াকাটাতে। আমরা চলে এসেছি হোটেল কুয়াকাটা বিচ ক্লাব। এই হলো হোটেল। এখানে পার্কিং এর ব্যবস্থা আছে, বাইক পার্কিং। এটা হলো সুইমিং পুল, ওখানে একটা জুস বার আছে। এখন এখানে আমরা বাইকগুলা পার্কিং করি। আমরা এসে পৌঁছেছি হলো 7টার দিকে। তো এখন একটু ঘুম থেকে উঠলাম, একটু রেস্ট নিয়ে উঠলাম। ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নিই, তারপর আমরা উঠবো। সো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা এই যে হোটেলটাতে আমরা উঠছি সেটা হলো আপনার পুলটা। সো এই পুলটাতে আমরা এখন নামবো না, বিকজ এখানে অনেক গরম। বাট ভাবলাম যে চারদিক ঘুরে এসে তারপর আমরা এই পুলটাতে নামবো সন্ধ্যার দিকে। সো পুলটা অ্যাক্সেস ফ্রি আছে। সো আমরা ম্যানেজ করছি হলো এই হোটেলটাতে। এটা হলো আমরা রুমের সাথে আমাদের প্রত্যেকের ব্রেকফাস্ট ইনক্লুড আছে, বাট আমরা ওইটা নেইনি। আমরা বলছি যে আমরা সবাই পুলে নামবো, ঠিক আছে। তো এটা সন্ধ্যার সময় নামবো। আর এখন আমরা যাব হলো এই আশেপাশে, আপনার বিচের আশেপাশে, প্লাস হলো এখানে ঘোরার কি আছে। সো একটু রাইড দিব, বাইক রাইড দিব, প্লাস হলো ঘুরবো, খাওয়া দাওয়া করবো, দেন ব্যাক করবো হোটেলে। তারপর হলো আমরা সন্ধ্যার সময়টা পুলে এনজয় করবো। তো আর রুমের ট্যুরটা দেখালাম না, অবস্থা বাজে হয়েছে। তো এখন চলুন যে আমরা চলে যাই বিচের কাছাকাছি একটু ঘোরার জন্য। আমি আর রায়ান এখন নাস্তার জন্য বেরিয়েছি। তো আমার এখন বাজে হলো প্রায় 10:30। তো এই মুহূর্তে নাস্তা করতে বেরিয়েছি, বিকজ হলো 2 ঘন্টা তো ঘুমাইছি। তো এখন এই এরিয়াটাতে খাওয়া দাওয়ার পর, নাস্তা খাওয়ার পর বাইক নিয়ে একটু ঘুরবো, ঘুরে তারপর দেখবো যে আশেপাশে কি আছে। দেন বিকালে আমরা আবার বেরোবো। রায়ান বলতেছে যে আপনার সাথে ঘুম দিছি সকাল 6টা বাজে, এটা তো 2-3 ঘন্টা ঘুমানোর পর মনে হইতেছে যে এখানে রোদ্রের অবস্থা দেখে মনে হইতেছে ওর যে 2:30-2টার মতো বাজে, ঠিক আছে। তো আমি বললাম যে না 10:30 বাজে, তখন একটু অবাক হয়ে গেছে। তো চলেন এখন আমরা খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরে তারপর বিকাল আবার বের হবো। আমি এখন বিচের দিকে চলে আসছি। আমরা যেই হোটেলটাতে, ওদিকে পিছনে যে হোটেলটাতে উঠছি তার এদিকটা দেই চলে আসছি। আর এখানে একটা খুব সুন্দর একটা ব্যবস্থা রাখছে, যেটা হলো আপনার এই দেখেন পাবলিক টয়লেট, চেঞ্জিং রুম, গোসলের খুব সুব্যবস্থা। আর এখানগুলো এই মার্কেটগুলো হলো আপনার সন্ধ্যার সময়টা ওপেন করে এই মার্কেটগুলোতে। আর রায়হান আমার সাথে বের হয়েছে, ওর গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। এই মার্কেটগুলো আপনার বেসিক্যালি এখানে সন্ধ্যার সময় ওপেন হয়। এই দিকটা বিচের পাশটাতে এত ঠান্ডা লাগতেছে বাতাসটা। আর এতক্ষণ যেখানে ছিলাম মনে হইতেছিল যে অ্যারাউন্ড 40-42 এরকম লাগতেছিল তাপমাত্রা। কিন্তু এখানে আসার পর বোঝা যাইতেছে যে একটু ঠান্ডা। ছোট ভাই আমাদের জন্য সিট বুকিং করে রাখছে। তো ওয়েদারটা একটু জোস, ওয়েদারটা এতটা জোস। রায়ান এখন গরমে মরতেছিল। এখানকার যে মানুষ বলে যে কুয়াকাটা কেন সুন্দর, বাট বিচটা ছোট বাট অনেকটা গুছালো আছে। কুলফি এখন কুলফিটা এতটা বিখ্যাত, অনেকদিন পরে খাবো। বের করে কুলফিটা কিছু কিছু জায়গা আসলে এই ধরনের কুলফিগুলো পাওয়া যায়। খোলেন ভাইয়া, খোলেন। কত করে এটা? 20 টাকা। 20 টাকা। আইসক্রিম গরমের মধ্যে এটা পারফেক্ট একটা কম্বিনেশন। এখানে আসবেন, বসবেন, একটু আইসক্রিম খাবেন, ফিল নেবেন। আদারওয়াইজ অ্যাকচুয়াল ফিলটা পাবেন না। আউটফিটের সাথে একটা ক্যাপ না পরলেই না। ক্যাপ একটা স্টাইল, ফ্যাশন, এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। আর যারা স্টাইলিশ ক্যাপ অর্ডার করতে চাচ্ছেন, হেড গিয়ার থেকে নিঃসন্দেহে অর্ডার করতে পারেন। তাদের কোয়ালিটি ইজ বেটার দেন আদার ব্র্যান্ড, বিকজ আমি নিজেই ইউজ করতেছি। আমি পথে একা
হারিয়ে আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে যেন সবই কোথায় হারিয়ে আমি তোমার দ্বিধায় বাঁচি তোমার দ্বিধায় পুড়ে যাই এমন দ্বিধা পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই আমি তোমার স্বপ্নে বাঁচি তোমার স্বপ্নে পুড়ে যাই এমন সাথে পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই পুরোটাই পুলে নামবো এখন, মানে সারাদিনের গোসলটা পুলে সারবো।